দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে তৈরি হচ্ছে প্রথম দমকল কেন্দ্র। পশ্চিম মেদিনীপুরে আবার আরেক ছবি। এখানে কৃষকদের জন্য চালু হয়ে গিয়েছে সোলার পাম্প। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর। এখানকার চম্পাহাটিতে কোনো দমকল কেন্দ্র নেই। সবচেয়ে কাছের দমকল কেন্দ্র 8 কিলোমিটার দূরে, যে কারণে চম্পাহাটিতে কোথাও আগুন লাগলে দমকল আসতে অনেক সময় লেগে যায়। তাতে ক্ষয়ক্ষতি বেশি হয় বলে দাবি। এবার এই সমস্যা মিটতে চলেছে। চম্পাহাটির হাড়ালে তৈরি হচ্ছে নতুন দমকল কেন্দ্র। স্থানীয় প্রশাসনের দাবি, এর জন্য বরাদ্দ করা হয়েছে 10 কোটি টাকা। 14 মাসের মধ্যে এই দমকল কেন্দ্র চালুর টার্গেট। আমরা যে ব্যবসাটা করি তাতে এটা তো দুর্ঘটনা ঘটতে থাকে, তাহলে তখন কি হয়, আমরা সবাই পাড়া থেকে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে জল দিয়ে নেভাতে হয়। এবং ফায়ার ব্রিগেড যেটা আছে বারাইপুরে রয়েছে ফুলতলাতে, সেখান থেকে আসতে মনে করুন আধ ঘন্টার মতন সময় লেগে যায়। সেই জন্য এখানে হয়েছে, খুবই ভালো হলো। এখানে বাজি ব্যবসায়ীরা থাকে, যেখানে আগুন সব সময়ের জন্যে বিপদজনক। সুতরাং ফায়ার ব্রিগেডটা এমন একটা জায়গায় করা হোক, আমরা সেই রকম চেষ্টা সবাই মিলে করলাম যাতে 2 থেকে 3 মিনিট 5 মিনিটের মধ্যেই কোনো একটা আগুন লাগলে ফায়ার ব্রিগেড সেখানে পৌঁছে যেতে পারবে। পশ্চিম মেদিনীপুরের সবং। এখানকার দেবগ্রামে কৃষকদের জন্য সম্প্রতি চালু করা হয়েছে সোলার পাম্প। স্থানীয় প্রশাসনের দাবি, 47 লক্ষ টাকা খরচ করে এই পাম্প বসানো হয়েছে। এর মাধ্যমে ফ্রিতে জল পাবেন কৃষকরা। এতদিন তাদের চাষের জন্য অনেক দূর থেকে জল আনতে হতো। সেই সমস্যা এবার মিটবে বলে দাবি। আগে ওই মিনি ছিল, মিনিকে বললে জল দিত না, খুব কম দিত। এখন সোলার হয়ে খুব ভালো হয়েছে। হ্যাঁ, এটাই সুবিধা, জল দিচ্ছে ভালো, এখনো টাকা পয়সা লাগছে না। যারা কাজের সুযোগ পেত না, চাষের সুযোগ পেত না, রুক্ষ জমি, খরা জমি, তারা ধান চাষ শুরু করে দিয়েছে। অর্থনৈতিক বিন্যাসটা বদলে যাবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অর্পণ মণ্ডল এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।